জান্নাতে যাবে। ওমর বললেন, আপনি যতদিন থাকবেন আমার বাড়ি মেহমান থাকবেন, দরকার মারহাবা। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না বাবা। সে যদি আনোয়ার হইয়া একটা প্রজা না খায়া মারা যাবে, ওমর যদি এইটা না কখনো মনে মনে ভাবতেন, বাজান আমি আপনার দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, কার বাড়ি কোথায় আমি জানি না, তবে একটা কথাই বলতে পারি বাবা, জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় চালাইতে পারি, ওমরের গাড়িতে জান্নাতে যেতে পারি। বাজান আমি এই ওয়াজটা কেন করলাম জানেননি? আমি যখন গত সপ্তাহে রসুলের রওজায় সালাম দিয়া, ওমরের রওজায় সালাম দিয়া, ওমরের কবরের পাশে সালাম দিয়া যখন বের হয়ে যাব, মনে পড়ে গেল সেই খলিফাতুল মুসলিমিন যে একটা বৃদ্ধা মহিলার বাড়িতে খেদমত করার জন্য হযরত ওমর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত। মহিলার বাথরুমে পানি কে দিত মহিলা জানতো না, মহিলার গোসলখানায় পানি কে দিত জানতো না। বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, একটা বৃদ্ধা মহিলা ছিল অন্ধ, তার পাও ছিল প্যারালাইজড, একবারে লুলা। ওমর প্রতিদিন সকাল বিকাল তার বাড়িতে পানি দিয়ে আসতো বাবা, তার বাথরুমটা পরিষ্কার করে দিয়ে আসতো, ঢিলা কুলুপগুলা রেখে আসতো। এই মহিলা একদিন হঠাৎ করে একটা পুরুষের আওয়াজ শুনিয়া কয়, তুমি কে গো? আমার বাথরুমে পানি দিয়ে যাও, আমার গোসলখানায় পানি দিয়ে যাও। ধরা খেয়ে গেছে বাবা। হযরত ওমরকে দেখে বলে, আল্লাহর কসম, ওই নবীর কসম, যেই নবীর উম্মত তুমি, পরিচয় না দিয়ে যদি আমার বাড়িতে চলে যাও, নবী তোমার সুপারিশ করবো না। সাহাবীরা নবীর কাছে দুর্বল ছিল বাবা। মহিলা যখন কসম দিয়ে বলে ফেলেছে, আমি অসুস্থ মানুষ, কসম দিয়ে বললাম যদি পরিচয় না দাও নবী তোমার সুপারিশ করবে না। হযরত ওমর বলে, বৃদ্ধা মা আপনি কি করলেন, এমন জায়গায় আমার ঠেকায় দিলেন। মা ভাবছিলাম এই আমলটা আমি সারা জীবন করে যাব, কোন এই আমলটা করছে আবু বকর, আজকে আমি এই আমলটা করতে পারছিলাম। মা আমি সেই নাখান্দা গোলাম ওমর। বিদ্যা অন্ধ মা হাত তুলে বলে, আমার স্বামী নবীর সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি। আমি হাত তুলে বললাম, আল্লাহ আল্লাহ, তুমি ওমরকে এমন জায়গায় রাখবা যারা নবীরে যারা সালাম দেবে, যেন ওমরকেও তারা সালাম দেয়। জোরে 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 জোরে। আপনারা জানেন, হুজুরের কাছে জেনে নেবেন, ওমরের এই কবরের জায়গাটা কিন্তু হযরত আয়েশার জন্য বরাদ্দ ছিল। এই বৃদ্ধা মহিলা এমন দোয়া করছে, আল্লাহ তুমি ওমরকে এমন জায়গায় রাখবা যে মরার পরে যখন সারা দুনিয়ার মানুষ আসবে, ওমরকে যেন স্মরণ করে। জোরে 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 জোরে। একজন অসুস্থ মানুষের দোয়া কবুল হতে পারে না বাবা? এখন এই হাদিস, আমার চাইতে দরদ তোর বেশি না। ইব্রাহিম, তোর মা জীবনে এক ঢোক দুধ তোরে খাওয়াই নাই যে তুই তোর মার কাছে ঋণী আসোস। তোর বাবা তোরে জীবনে কোনোদিন, নাবালেক অবস্থায় জীবনে কোনোদিন একটা প্যান্ট কিনে দেয় নাই, শুধু তোর অত্যাচারই করছে, মাইট দিছে, রাত্রে তোরে খাওয়ান দেয় নাই, মাসকে মাস তোরে কষ্ট দিছে। এমনকি আজকে চরক গাছে ফেলাইয়া তোরে মাইরে ফেলতে চাইছে। পৃথিবীর যত নবীর বাবা জাহান্নামে যাবে, তাদের মধ্যে তোর বাবা হলো সভাপতি। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বহুতবার দোয়া করছে, আল্লাহ বহুতবার টাইনা নামায় দিছে হাত, বাবার লেগে দোয়া করবি না, তোর বাপ চির জাহান্নামী। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় এখন ফেল ফেল করে কানবেন। কি কইছে আপনার গুনাহ মাফ হইব না বাবা? এক্ষুনি আপনার গুনাহ মাফ হবে, কারণ রমজান মাসে 30টা রোজা রাখা পুরা ব্যাটারিটা চার্জ দিছি, পুরা ব্যাটারি চার্জ দিছি।
এখন খালি মনে করব কবরের কথা, ফেলফাল করে কানবো, জাহান্নামের আগুন বন্ধ হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা, আমার আব্বা, আপনার আব্বা 40 দিন ওই আগুনের মধ্যে ছিল। আগুন থেকে বের হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম যায় বেড়ায়, হ্যাঁ নেব তিয়া হনুডোস। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই ছেলেটার ওলি বানাই দিল। আর লেডাইব পুষ্পা পাইলে চাইবে ধর, মোবাইল বন্ধ কর। পৃথিবীতে এমন কোন মানুষ আছে আগুনের থেকে বের হওয়ার পরে তার চেহারা হয়ে যায় পূর্ণিমার চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই নমরুদের মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিয়ে হবে। 4 জন মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে, তার ভিতরে নমরুদের মেয়ে একটা। হ্যাঁ সুবহানাল্লাহ। মোর খেতার মধ্যে যেয়ে কইব বুড়া বেড়া। 1 নম্বরে মা মারিয়ামের সাথে নবীর বিয়ে হবে, লিল্লাহি তাকবীর। 2 নম্বরে আসিয়ার সাথে বিয়ে হবে, লিল্লাহি তাকবীর। 4 নম্বরে হাবিবে নাজারের মেয়ে, 3 নম্বরে হাবিবে নাজারের মেয়ে, 4 নম্বরে হলো নমরুদের মেয়ে। এই জন্যই তো আপনি দুরুদের মধ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলুন। কথা আপনারা যতদূর শুনতেছেন ততদূর মুখেতে একজনও ওঠা যাবে না, ইনশাল্লাহ বলেন। রেডি? রেডি? রেডি হন, চোখের পানি রেডি করেন। এই কে বলছে আপনারে মাফ করবে না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, এই বুজুর্গের সাথে নিয়ে বলে গেলাম, আল্লাহর কালামকে বুকে নিয়ে আল্লাহর মাফ করতে হবে। কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহরে কি করছি আমরা? হ্যাঁ, ওমরের মতো জীবনে কোনোদিন কোনো মানুষকে খুন করছি? ওমরের মতো জীবনে নবীরে মারার লেগে তরবারে মাজাই নিয়ে ঘুরছি? কোন ইমামরে মারার লেগে ঘুরছি? এমনকি একটা লোক রিক্সা চালকের থাপড় দেওয়ার জন্য ঘুরি নাই। মলে মাফ করবো না। সেই ওমর যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে, ওমর যদি জানোয়ারের থেকে আনোয়ার হতে পারে, ওমরের সাথে জানোয়ার পৃথিবীতে ওই জামানায় কোনো মানুষ ছিল না বেটা। আর আমার নবীরে মারার জন্য কোন মানুষ তরবারি নিয়ে রাস্তায় ঘুরে নাই, একমাত্র ইল্লা ওমর ছাড়া। সে ওমর যদি আনোয়ার হইতে পারে, আমি পারবো না। সে ওমর যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে, আমি পারবো না। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? আল্লাহু আকবার আরো জোরে বলো। ওই ওমর আনোয়ার হয় কেমনে জানো? এমন আনোয়ারের আনোয়ার, সারা রাত ওমর ঘুমাইতো না। ওমর যখন মনে মনে ভাবতো 2টা তরবারি দিয়ে আমি নবীরে খুন করার লাগা 1 সপ্তাহ রাস্তায় রাস্তায় ঘুরছি, আমি জানোয়ার যদি আনোয়ার হইতে পারি নবীর কারণে। আজকে সেই জানোয়ার ওমর আনোয়ার হইয়া অর্ধজাহানের খলিফা। জোরে, আরো জোরে, অর্ধজাহানের খলিফা। হঠাৎ করে ওমর চিন্তা করে, আমি যদি ঘুমায় থাকি, আমার একটা পর্যা কুত্তাও যদি মরে যায়, আমি জবাব দিব কি? ওমর টর্চ লাইটটা হাতে নিয়ে, ওই জামানার টর্চ লাইট যেই তরিকায় ছিল সেই তরিকা, হেজাক লাইট, টর্চ লাইট সামনে আলো মারত, হাতে নিয়ে ঘুরতাছে। ইন্দিমির টাইমে দেখে ছোট্ট একটা কুঠিরির মধ্যে বসে, ভাঙ্গা পাহাড়ের গুহা, পাথরের দিয়া ঘর বানানো, ছিদ্র দিয়া আলো বের হচ্ছে। একটা মহিলা বোরকা পরিহিত অবস্থায়, বৃষ্টি পড়ে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, রৌদ্র নামলে ঘরের মধ্যে পড়ে। এই মহিলা সারা রাত একটা পাতিলার মধ্যে পানি দিয়া কিছু পাথর দিয়া জ্বালাইতেছে। আর একটা ওয়াইত আসছে, হযরত আমর দেখে একটা মহিলা প্রসাব বেদনায় চিল্লাইতেছে, বাচ্চা হবে। তাঁবুর মধ্যে পিলপিল করে বাতাস জ্বলছে, বৃষ্টিও নামছে। ইন্দিমিন টাইমে ওমর তাঁবুর মধ্যে একটু উকি মেরে দেখে একটা মহিলা প্রসাব বেদনায় চিল্লাচ্ছে। ওমর যে বলে, তার স্বামী কাঁদতাছে দরজার কাছে দাঁড়ায়া, মানে তাঁবুর দরজার কাছে দাঁড়ায়া, ভাই তাঁবুর মধ্যে কে? আমার ওই স্ত্রী। কেন আসছেন? রসুলের রওজায় সালাম দিতে আসছি। বাড়ি কোথায়? এমানে। আপনার কষ্ট হয়ে গেছে? আমি আবার বলছি, বাড়ি কোথায়? আসছেন কেন? রসুলের রওজায় সালাম দিতে। উমরা করতে আসছি। প্রেগনেন্ট বিবি
বিধবা গর্ভবতী বিবি নিয়ে আসছি, কিন্তু আমার বিবির মনে হয় বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এত দীর্ঘ পথ অতিক্রম করে আসছি, আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ওমর বলে, তুমি টেনশন করো না, আমার একটা হসপিটাল আছে, হসপিটালে একটা নার্স আছে, আমি নার্সটা নিয়ে আসি। সুবহানাল্লাহ, আসতে গেলে বাতের রোগে মরবো। দৌড়ে বৌড়ে ঘোরার করে সোয়ার করে জলদি ওঠ, জান্নাতে পুলসিরাত পার হওয়ার জন্য একটা সুযোগ তোরাইছে। এটা তোমার আমার বউ না যে শীতের মধ্যে কবে গোলামের ঘরে গোলাম, এখন আমি ঘুমাই দিয়েছি, তুই এখন তো প্রেসিডেন্ট গিরি করার লেগে তো প্রেসিডেন্ট গুলি জুতার বাড়ি। এই সভাপতির বিবিও যদি শুনতো যে আমার এখন শীতের ভিতরে বেলকুচি যাইতে হবে, এক বিড়ির সাওয়াল মেয়ে ধরনের লেগে আর গলা চিপা ধরে কত তোর মারব, কথা কর না কেন? সভাপতি বাদ দেন না, হুজুরে বউলে কত তোরে। ওমর জালি খালি টাইলস মারছে, হ্যাঁ আব্দুল্লাহর মা, জি জলদি ওঠ, কে পুলসিরাত পার হওয়ার লাগে একটা মেডিসিন আছে। আমার বউলে কত মেডিসিন তুই আর তো তুই খা গা, ঠিক না বেটি? এই শীতের মধ্যে জলদি ঘোরায় ওঠ, বিবিকে নিয়ে ধা 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 করতে করতে 7.5 কিলোমিটার রাস্তা। বেত্তবদী ওই এলাকা, বিবিরে নামাই দিয়ে কয় যাও। ওই রুমের মধ্যে তাঁবুর মধ্যে একটা মহিলা প্রসাব বেদনে চিল্লাচ্ছে, গরম পানি নিয়ে যাও, আমি এখানে বসে গরম পানি করতেছি, তেল গরম দিচ্ছি, তুমি তাকে শুশ্রূষা করো, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে। উনি 1 ঘন্টা পরে তাহাজ্জুদের আজানের আগে খবর আসলো, ওমরের হাতে চকচকা ফকফকা জান্নাতি একটা ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা বাচ্চা মেয়েকে ওমরের হাতে তুলে দিয়ে কয়, তুমি দাদা হইছ। প্রেসিডেন্টের বউ কয়, তুমি দাদা হইছ। হযরত ওমর মেয়েটারে চুমা দিয়ে বলে, তোর নামে নাম রাখলাম, যা। বাচ্চাটারে তার বাবার কোলে দিয়ে বলে, ভাই জীবনে যদি কোনো কাজ, আপনার জীবনে কোনো বন্ধু আপনার কোনো বিপদের সময় উপকার করে থাকে, আমি বন্ধুর কথা একটু মনে রাখেন। খলিফাতুল মুসলিমিন ওমর কয়, আমার কথা মনে রাখেন। লোকটা ফেল ফেল করে ওমরের দিক তাকায় আর বলে, যেই দেশের পূজাগুলো এত ভালো না জানি ওমর কত ভালো। ওমর আর একদিক মুখটা ঘুরে বলে, ঠিকই বলেছেন, ওমর কি জীবনে দেখছেন? তখন তার ইউটিউবের যুগ ছিল না যে তার এক জিয়ারে দুধ খাওয়ার বাচ্চাও চিনি, কথা কন না কেন? হাসিনা খালেদারে সবাই ছিল। বলে ওমরকে দেখি নাই, শুনেছি ওমরের শাসন, ওমরের দেশের মানুষগুলা অনেক দয়ালু, আপনার দিকে বুঝতে পারছি ওমর না জানি কত দয়ালু। ওমর এক চাদর দিয়ে চোখ পোছার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গোলাম রে রাইখে গেছিলেন, সেই গোলামের প্রতি একটা মুসাফির খুশি, নবী আপনারে খুশি করতে পারবো কিনা জানি না। বেজেন্ড ওমর বললেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব, 3 দিন আপনারা তাঁবুর মধ্যে থাকবেন, টেনশন করবেন না, আমি সময় মতো টিফিনকারী বোর্ডে খাবার দিয়ে যাব, 3 দিন আপনারা এখানে শুশ্রূষা করার জন্য। এই যে আমার বিবিরে দিয়ে গেলাম গো, ও আপনার নার্সের মতো কাজ করবে, আমি বাহির থেকে খাবার নিয়ে আসবো, ওমরের বাসার থেকে খাবার নিয়ে আসবো, চিন্তা করবেন না, ওমরের বাইতুল মাল থেকে পোশাক নিয়ে আসবো, চিন্তা করবেন না। বাজান 3 দিন পরে লোকটা জিজ্ঞেস করে, আমি কি একটু জানতে পারি আপনার বাড়ি কই? আমার বাড়ি মদিনায়, আমি আল্লাহর গোলাম, নবীর একজন নাখান্দা, একজন প্রেমিক। আপনি কবে যাবেন নবীর রোজায়? আমি আপনার জন্য ঘোড়ার গাড়ি পাঠাই দেবো, যেরকম মারহাবা। 3 দিন পরে ঘোড়ার গাড়ি পাঠাই দেওয়া হলো। এখন কানবেন, এই যুবক, সদর আলী বলা কদর আলী কে কইছে তোর গুনাহ মাফ হইব না? তোর দেশের একটা এমপি মন্ত্রী যদি এরকম হয়ে যেত, না জানি এই দেশে আল্লাহ রহমত বিরাজ করতো। ঘোড়ার গাড়ি পাঠাই দিছে, বিবির কোলে বসাইয়া মায়েটারে নিয়ে বাপ যখন আসতেছে নবীর রওজায় সালাম দিবে, হঠাৎ করে দেখে রাসূলের রওজার তওবা উস্তুনে তওবার কাছে যেই লোকটা 3 দিন আমাদের খেদমত করলো, ওই লোকটা বসা, তার মন্ত্রী পরিষদ তার পাশে বসা। দূরের থেকে রাসূলের রওজায় সালাম দিবে কি ছাতা?
জিজ্ঞেস করলেন ওই লোকটা কে, ওই লোকটা কে? বলে উনি তো আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে 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 জোরে। লোকটা মেয়েটা বিবির কোলে দিয়ে বলে একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আবু বকরের রওজাতে সালাম দেওয়া হয়েছে, নবীর রওজায় সালাম দেওয়া হয়েছে। আস্তে করে পিছনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। ঘাটটা ঘুরে বলে আমার গোপন ফাঁস করেন না। ওই লোকটা লাফ দিয়ে দাঁড়ায় বলে আপনারা উপস্থিত যারা আছেন আপনারা কি এই লোকটারে চিনেন? যেই লোকটা তাঁবুর মধ্যে একজন বেদুইনকে, একজন পথিককে, একজন গ্রামের মানুষকে এইভাবে সহযোগিতা করতে পারে, না জানি কিয়ামতের মাঠে নবীর গাড়িতে সে কেমনে